আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে যাব আধ্যাত্মিক ও ঐতিহাসিক স্থান মাইজভান্ডার শরীফে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রামের ব্যস্ততম এলাকা অক্সিজেন মোড়ে। ফটিকছড়ি যাওয়ার উদ্দেশ্যে একমাত্র এসি বাসই আমাদের ভরসা এখন, চটচলা চাকা এক্সপ্রেস। তো এই বাসটিতে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছিল ১১০ টাকা করে। অক্সিজেন থেকে খাগড়াছড়ি বা নাজিরহাটগামী যে কোনো লোকাল বাসে উঠে পড়া যায়। ভাড়া খুব বেশি না, জনপ্রতি ৫০ থেকে ৭০ টাকার মধ্যেই। তবে ওই দিন গরম একটু বেশি পড়াতে সেজন্য আমি এই এসি বাসটিকেই বেছে নিয়েছিলাম। তবে যারা ঝামেলামুক্ত রাইড দিতে চান, অবশ্যই আমি এই এসি বাসটি আপনাদেরকে সাজেস্ট করব। এই বাসগুলো মূলত প্রতি ১ ঘন্টা পর পর ছাড়া হয়। আমাদের বাসটিও ঠিক সময়ে ছেড়েছিল। আমি ম্যাপে দেখছিলাম অক্সিজেন থেকে সোজা হাটাজারি ক্রস করেই আমরা নাজিরহাট থেকে ডানে মোড় নিব। অক্সিজেন থেকে মাইজভান্ডারের দূরত্ব ৩০ কিলোমিটারের আশেপাশেই। এই রাস্তা ধরে গিয়ে হাটাজারি থেকে ডানে মোড় নিলেই আপনারা রাঙ্গামাটি কিংবা বান্দরবন যেতে পারবেন। আর এই বাসটির স্পিড ছিল খুবই অতুলনীয়, কারণ এক লেনের রাস্তা হওয়ায় গাড়ি তেমন একটি টানা যাচ্ছিল না। আমাদের অক্সিজেন থেকে মাইজভান্ডার দরবার শরীফ পৌঁছাতে টোটাল সময় লেগেছিল ৫০ মিনিট, যা আপনারা লোকাল গাড়িতে গেলে প্রায় ১ ঘন্টা থেকে ১ ঘন্টা ২০ মিনিটের কাছাকাছি লেগে যেতে পারে। এরই মধ্যে আমরা পৌঁছাই নাজিরহাট ঝংকার মোড়ে। নাজিরহাট ঝংকার মোড়ে পৌঁছি যখন মাইজভান্ডার দরবার শরীফের গেটে পা দিই, তখন মনে একটু অন্যরকম প্রশান্তি ছুঁয়ে যায়। এই গেটটি করা হয় মূলত বাংলাদেশের মাইজভান্ডারি তরিকার একজন অন্যতম প্রধান ও প্রখ্যাত সুফি সাধক বিশ্ব আলী শাহেনশাহ বা জিয়া বাবা নামে পরিচিত এই আধ্যাত্মিক ব্যক্তিত্ব সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি এর নামে। তো আমি রাস্তা পার হয়ে লোকাল সিএনজিতে উঠে গেলাম এবং জনপ্রতি এখান থেকে ভাড়া নিবে ২০ টাকা করে। এই ঝংকার গেট থেকেই মাইজভান্ডার দরবার শরীফের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। প্রতি বছর বাংলা সনের ১০ই মাঘ প্রধান উরুস অনুষ্ঠিত হয়। সে সময় ঝংকার গেট থেকে এই গেট পর্যন্ত আপনাকে আসতে হলে অবশ্যই পায়ে হেঁটেই আসতে হবে, কারণ তখন মানুষ এত বেশি হয়ে যায় যে গাড়ি পর্যন্ত ঢোকা মুশকিল হয়ে যায়। এরই মধ্যে আমরা মূল এবং প্রধান গেট দিয়ে প্রবেশ করি। যখন বেশি ঝামেলা থাকে তখন এই সিএনজিটি ওই প্রধান গেটেই আপনাদেরকে নামিয়ে দিই, কিন্তু এখন ঝামেলা কম হওয়ায় আমাদেরকে একদম ভিতরে নিয়ে আসে এবং আমি গাড়ি থেকে নেমেই প্রধান রওজা গাউসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি এর রওজায় চলে আসি। এবং এই রওজাটি হুবহু মদিনা শরীফের মতো দেখতে লাগলেও এটি হচ্ছে মাইজভান্ডার দরবার শরীফ। হজরত সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি কেবলা এর ভ্রাতুষ্পুত্র এবং তার পীর ও আধ্যাত্মিক উত্তরসূরি হজরত সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারি প্রকাশ বাবা ভান্ডারি এর কনিষ্ঠ পুত্র। আজকে আমি একটি পবিত্র স্থানে এসেছি, সেজন্য ২ রাকাত নামাজ না পড়লেই আমার মনটা যেন শান্তি হবে না বলে আমার মনে হচ্ছে। সেজন্য আমি ২ রাকাত নামাজ পড়ার উদ্দেশ্যে অজু করে নিলাম। এই পুকুরের পানি দিয়ে অজু কিংবা গোসল করলে নাকি মন এবং হৃদয় অনেকটাই হালকা হয়ে যায় বলে অনেক প্রচলিত চট্টগ্রামের মধ্যে। এখন আমরা দাঁড়িয়ে আছি গাউসুল আজম মাওলানা সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারি এর রওজার সামনে। এই ভিতরের দৃশ্যটি হচ্ছে মদিনার মতো যে রওজা ছিল ওই রওজার ভিতরের দৃশ্য। ভেতরে অনেকাংশেই কাজ এখনো অসম্পূর্ণ।
এই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে যেন আমি সত্যি সত্যি মদিনায় চলে এসেছি। যাদের চট্টগ্রামের মধ্যে অনেক ঘোরাঘুরি ইচ্ছা, অবশ্যই ভান্ডার দরবার শরীফে আসার জন্য সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালাম।